আজ 5ই ফেব্রুয়ারি আমার জন্মদিন। হঠাৎই কোথা থেকে বোন এসে উপস্থিত হলো, আর ছেলে তো বাড়িতে ছিল, বাবা মাও এসে উপস্থিত হলো। কেক কাটা হলো রাত 12টা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাম্মাম, হ্যাপি বার্থডে। আগে নিজে খাও, নিজে খাও, নিজে খাও, নিজে খাও, নিজে নিজে নিজে। শরীরটা খারাপ, তাই খুবই আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। সবাই মিলে বেশ আনন্দ করলাম। এরম হঠাৎ পাওয়া আনন্দগুলো সত্যিই খুব ভালো লাগে। আর তার আগে আমার বোন এনেছিল বিরিয়ানি। আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, তাই। আর মা এনেছিল আলুর দম, পরোটা, মিষ্টি। সবাই মিলে সেটাই ভাগ করে খাওয়া হলো। সারাটা দিন বেশ আনন্দের সঙ্গেই কাটলো। আর কেকটা এত সুন্দর কালার ছিল, সত্যি কাটতে ইচ্ছা করছিল না। যাই হোক, হঠাৎ ঘুম থেকে তুলে এই সারপ্রাইজ দেবার জন্যে ছেলেকে এবং বোনকে ধন্যবাদ। এবার আমরা শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম যখন, তখন 6:30। এটা আমার বোনঝি শ্রিয়া এঁকে দিয়েছে। খুবই ছোট, তবু যতটা পেরেছে। আর এইগুলো আমার গিফট, মা, বোন, ছেলে সবাই দিয়েছে। সকালবেলা স্কুল যাওয়ার সময় মা 5 তরকারি ভাত দিল, আর সেটা একটু খাইয়েই দিল। মায়ের হাতে খেতে কে না ভালোবাসে, তাই না? খুব ভালো লাগে যখন আমরা সবাই একত্রিত হই। আসলে এমনই, যৌথ পরিবার থেকে এসে একদম একানে পরিবারে এসে পৌঁছেছি, সেই জন্যে খুবই ফাঁকা ফাঁকা লাগে। আর সবাই যখন একত্রিত হই তখন খুবই ভালো লাগে। রাত্রিবেলা ছিল বিয়েবাড়ি, ছেলের বন্ধু সুপ্রিয়র বিয়ে, তাই যথারীতি আমরা বিয়েবাড়িতে গিয়ে উপস্থিত হলাম। প্রথমেই তো ওয়েলকাম ড্রিঙ্ক ছিল, তারপর ছিল কাবাব, ফ্রেঞ্চ ফ্রাই, কফি, আইসক্রিম, সব রকমই ছিল। দেখা হয়ে গেল ডলিদির সঙ্গে। ডলিদিকে নিশ্চয়ই আপনাদের পরিচিত আছে, আমার এই ব্লগে অনেকবারই দেখেছেন। এবার আমরা চারদিকটা ঘুরে একটু সেলফি নিয়ে নিলাম। ছেলে মেয়ে দুজনেই খুবই মিষ্টি। সেলফি নিয়ে নেবার পর এবার খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম পানের যেখানে শোরুম হয়েছিল সেখানে। এখানে আমরা এসে সেই আগুন জ্বালা পান আবারও খেলাম। বেশ মজা করেই খেলাম তিনজনে, খুব ভালো লাগলো। এবার বেশ কিছুক্ষণ এখানে এইভাবেই আনন্দ করতে করতে কাটিয়ে দিলাম। এবার তো অনেকটা রাত হয়েছে, বাড়ি তো ফিরতেই হবে, তাই সবার সঙ্গে দেখা করে নিয়ে এবার বাড়ির দিকেই রওনা দেব। আমি এই পানটা আগে একবার খেয়েছিলাম, একটু ভয় ভয় করছিল আগুনটা যখন মুখের মধ্যে চলে যাচ্ছে, কিন্তু এবারে আর অতটা ভয় করলো না। যাই হোক, আমরা তো সমস্ত বিয়েবাড়িটা ঘুরে আবার ছেলের বাইকে উঠে পড়লাম এবং রাত 10টা নাগাদ আমরা আবার সোজা বাড়ি চলে এলাম। কিন্তু আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমার বাড়ির পাশেও বিয়েবাড়ি, পাশে মানে একদম আমার বাড়ির লাগোয়া, তাই আমার বাড়ির চারপাশেও আজকে আলোর ঝলকানি। কালকে বিয়েবাড়ি আছে, কালকের ব্লগে সেই বিয়েবাড়ি দেখাবো। তো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থাকবেন।